সিলেটের কোর্ট পয়েন্টে শহীদ সাংবাদিক তুরাব চত্বরে আজ অনুষ্ঠিত হয় মাহমুদুর রহমানের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার হিসেবে পরিচিত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে আটক রাখার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ আদালতের ফরমায়েশি রায় মেনে নেওয়া যায় না। মাহমুদুর রহমান একজন নির্ভীক সাংবাদিক, যিনি জনগণের পক্ষে কথা বলেছেন। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তিত্ব যিনি 2013 সালে উনার আমার দেশ পত্রিকায় হেডলাইন দিয়েছিলেন, বাংলাদেশ শাহবাগ থেকে ফ্যাসিবাদের প্রদত্তনি শোনা যাচ্ছে এবং এই ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তার এই কথা সত্যি প্রমাণিত হয়ে দীর্ঘ 11টি বছর আমরা ফ্যাসিবাদের কবলে ছিলাম। মানববন্ধনে তরুণ থেকে প্রবীণ সবাই একই দাবি তুলেছেন। তারা মনে করেন এই আন্দোলন শুধু একজন সাংবাদিকের মুক্তির জন্য নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের জন্য। এই মাহমুদুর রহমান সাহেব ছিলেন এই আগস্ট বিপ্লবের আহত এবং নিহত শহীদ যারা আছেন তাদের পরবর্তীতে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের বিরুদ্ধে একমাত্র যোদ্ধা। উনার অবদান শুধু এই জুলাই আগস্ট মাসে নয়, 15টি বছর থেকে উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং যিনি 15 বছর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে 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 যখন বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা সংগঠিত করলাম এবং আমরা মুক্তি পেলাম, সেখানে যদি মাহমুদুর রহমান সাহেবকে জেলে পড়তে হয় তার চেয়ে কোনো দুঃখের বিষয়। আন্দোলনকারীরা আরও বলেন, যদি সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করে এবং এই ধরনের দমনমূলক কার্যক্রম চালিয়ে যায়, তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মানববন্ধন স্পষ্টভাবে রাজনৈতিক আঙ্গিকে দাঁড়িয়ে আছে, যেখানে মুক্ত গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাহমুদুর রহমানের মুক্তি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক পরিণতি হিসাবে সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাকে এবং সম্মানকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণমাধ্যম ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্যক্তিত্ব মাহমুদুর রহমানের আমরা মুক্তি চাই এবং আমাদের মাঝে এই স্বাধীন সাংবাদিকতার যে পেশায় তিনি নিয়োজিত ছিলেন সেটি আবার ফিরে আসুক। আমার দেশ আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং আমার দেশ যেভাবে আমার দেশ প্রকাশের পর আপনারা দেখেছেন যে বাংলাদেশে আসলে অনেক ইতিহাস সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের মতো একটি ইসলামিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে এই আমার দেশ পত্রিকার মধ্য দিয়ে। একের পর এক মামলা দেওয়া হয়েছিল। আমরা মনে করি এই অবৈধ সরকারের অবৈধ মামলার অবৈধ রায়ে কোনোভাবেই মাহমুদুর রহমান সাহেব জেলে থাকতে পারেন না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুতে সংস্কার নিয়ে আসছেন। আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাবো যে একটি স্পর্শকাতর বিষয়ে উনি দেশে এসেছেন ওনার অসুস্থ মার সেবা করার জন্য। উনি দেশে আসার পরে সেটি যদি করতে না পারেন তাহলে ওনার এই দেশে আসাটা অর্থহীন হয়ে যাবে। অবিলম্বে মাহমুদুর রহমান সাহেবকে মুক্তি দেওয়া হোক এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যত ধরনের কালো আইন করা হয়েছে সকল আইন অবিলম্বে বাতিল। আবুল হাসনাত, DSM।